আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম ছোটোখাটো একটা ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সারাটা দিন আনাবি অনেক বেশি বিরক্ত করছিল। তো বিকাল দিকে ভাবলাম যেহেতু বাসায় থাকে ছোট মানুষ, হয়তো বা সেই জন্য অনেক বেশি বিরক্ত হচ্ছে, তো একটু বাহিরে ওকে নিয়ে একটু হেঁটে আসি, তাহলে হয়তো বা ভালো লাগবে। আর এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে মাশাল্লাহ, তো এখন চায় আর কি ঘোরাঘুরি করার জন্য, এটা সেটা দেখার জন্য। তো ওদেরকেও বললাম যে চলো তাহলে সবাই মিলে যাই। আর আমি তো বেবিকে নিয়ে বেশিক্ষণ আর কি কুলে নিয়ে হাঁটতেই পারি না, আমার অনেক বেশি ব্যাক পেইন হয়, মানে আমি পারি না, নিঃশ্বাস নিতেও আমার অনেক বেশি কষ্ট হয়। তো এই জন্য ওদেরকেও নিয়ে নিলাম। তো কিছুটা সময় আমি নেওয়ার পর আতিকাকেই দিয়ে দিয়েছি, তো ওই মানে সম্পূর্ণ পথটা ওকে নিয়ে হেঁটেছিল। তো এই তো দেখতেই কিন্তু পাচ্ছেন খুব সুন্দর করে মাশাল্লাহ আমার পাখিটা এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো বাচ্চাদের একটু ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য আমরা মায়েরা অনেক কষ্ট করে থাকি, তারপরেও চেষ্টা করি যাতে বাচ্চার মুখে হাসিটা থাকে। তো সব শেষে যখন বাচ্চার মুখে হাসিটা দেখি তখনই নিজের কাছে এর চাইতে বেশি শান্তি লাগে। তো এই তো ওকে ঘোরাঘুরি করে তারপর বাসায় নিয়ে যাব। সন্ধ্যার পরপরই আতিকা আরিয়ার প্রাইভেট থাকে, তো বাসায় চলে এসেছি রেস্ট করার পর। এখানে ফ্রোজেন কিছু ফুলকপি ছিল, তো সেটাকেই আমি আর কি পাকোড়া বা চপ যেটাই বলি একটু ফ্রাই করে দিব ওদেরকে সন্ধ্যার নাস্তার জন্য। তো নাস্তাটা খাওয়ার পর ওরা রেডি হয়ে চলে যাবে প্রাইভেটে। সকাল থেকে রাত পর্যন্ত মানে যতক্ষণ বেডে না যাই ততক্ষণ পর্যন্তই একটার পর একটা কাজ করতেই থাকি। মনে হয় যে কাজ আর শেষই হয় না, সময় শেষ হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না। অনেক ব্যস্ততার মধ্যে দিনগুলো কেটে যাচ্ছে আর কি। তো কি আর করার, আর একটা কাজ করতে গিয়ে যে মানে সময় দিয়ে ওই কাজটা যে করে আসব সেটাও করতে পারি না। দেখা যায় যে গ্যাপ দিয়ে দিয়ে একটা কাজ করতে হয়, আবার বেবিকে দেখতে হয়, ঘরে তো আর কেউ নেই, কি দেখবে, তো আমাকেই আর কি এভাবে করতে হয়। তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, এভাবেই কেটে যাচ্ছে, তারপরও আলহামদুলিল্লাহ। এখানে ওদেরকে নাস্তা দিয়ে বিদায় দিয়ে কিছুটা সময় আর কি ছোট বেবিকে নিয়েই থাকবো, তো ওকে আর কি সময় দিতে হয় এখন। আমার মতন কে কে আছেন ভর্তা লাভার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো হঠাৎ করেই ভর্তা খেতে ইচ্ছা হলো, তো ভাবলাম যে একটু ভর্তা করে নিই। এখানেই তো বেগুন ভর্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন আমি আরও একটা ভর্তা বানাচ্ছি, এটা হচ্ছে সিম আর নতুন আলু দিয়ে। তো সিম আর নতুন আলুটাকে আমি ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি, আর যেহেতু ভিতরে একটু পানি থাকে তো সেই জন্য ফ্রাই প্যানে আবার ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিলাম, মানে পানিটাকে একটু শুকিয়ে নিলাম আর কি। আর এখানে পেঁয়াজ, শুকনা মরিচ আর সর্ষের তেল লবণ দিয়ে মেখে নিয়েছি। আর আজকের এই ভর্তাটা কিন্তু একদম মানে মেশ করব না, মানে মিহি করে করব না, তো একটু আস্তে আস্তে থাকবে, তাতে আলুটা মুখে লাগবে, তারপর দেখা যাচ্ছে সিমের যে বিচিটা সেটা মুখে লাগবে, খেতে অনেক ভালো লাগবে। তো ছোটোবেলায় আমার আম্মা যখন ভর্তা বানাতো আমার আব্বা বলতো যে এভাবে করার জন্য, তো তখন আসলে বুঝতাম না যে এর মজাটা কী। তো এখন দেখলাম যে না, আলহামদুলিল্লাহ এইভাবে করলে অনেক বেশি মজা হয়। তো আপনারাও একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর অনেক গরম ছিল সেই জন্য আমি চামিচ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছিলাম, তো পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আর আপনাদের ভাইয়াও খেয়ে বলল যে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো রাতের বেলা ভর্তা খেতে ইচ্ছে করেছিল, ভর্তা বানিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন।